যে শেষ পর্যন্ত টিকে থাকবে, গল্পটা সেই বলবে। আমরা যতটুকু পেরেছি করেছি, আমাদের কথা মনে রেখো। হৃদয়স্পর্শী এই কথাগুলো লেখা ছিল গাজার আল আওদা হাসপাতালের সাদা একটি বোর্ডে, যে বোর্ডে সাধারণত রোগীর অস্ত্রোপচারটা কিভাবে করা হবে তা লেখা থাকে। চারপাশে যখন মুহুর্মুহু হামলা চলছে, মৃত্যু যখন নিশ্চিত, সেই মুহূর্তে এই কথাগুলো লিখেছেন চিকিৎসক মাহমুদ আবু নুজাইলা। 2023 সালে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন তিনি। আবু নুজাইলার লেখা কথাগুলো গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পড়ে শোনাচ্ছিলেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। এই সময় চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। কান্নায় ভেঙে পড়েন তিনি। গাজায় ইসরায়েলের জাতিগত নিধন বন্ধে পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফ্রন্টলাইন ডিফেন্ডার্সের তথ্য অনুযায়ী চিকিৎসক আবু নুজাইলা একজন ফিলিস্তিন অধিকার কর্মী ছিলেন। আন্তর্জাতিক চিকিৎসা মানবিক সংস্থা ডক্টর সহ উইদাউট বর্ডার্সের একজন স্বাস্থ্যসেবা কর্মী হিসেবেও কাজ করতেন তিনি। 2023 সালে 21 নভেম্বর আল আওদা হাসপাতালে বিমানে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় আবু নুজাইলা সহ আরো 2 জন চিকিৎসক মানবাধিকার কর্মী নিহত হন। গাজার ফিলিস্তিনদের উপর এই নৃশংসতার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ দেশটির শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত।